সকালবেলা ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে সবার প্রথমে আমি ঈশ্বরকে প্রণাম করি, তারপরে বিছানাতে বসে বসে ভেবে নিই আজকে সারাদিন ঠিক কি কি কাজ আছে। গতকাল থেকে বেশ ঠান্ডা সর্দি লেগে গেছে, তাই শরীরটা একটু খারাপ, আর ঠান্ডা লাগলে সবার প্রথমে আমার গলাটা ধরে যায়। সকালে উঠে ফ্রেশ হওয়া, খাট গোছানো, এই কাজগুলো অন্যান্য দিন ভীষণ তাড়াহুড়োর মধ্যে করতে হয়, কারণ সকালে যেহেতু পুজো করি। তবে আজকে আমি পুজো করবো না, তাই সমস্ত কাজ একটু টাইম নিয়ে করি। এদিকে ঠাকুর ঘরে এসে দেখি মা আর দিদি মিলে পুজো করছে, আর এই দেখো সমস্ত নতুন গাছ কিন্তু লাগানো হয়ে গেছে। জানো তো, এই গাছ হলো পজিটিভ এনার্জির একটা প্রতীক। তোমার বাড়ির গাছ যদি সুন্দর হয়, সবুজ হয়, তার মধ্যে যদি সুন্দর সুন্দর ফুল ধরে, তাহলে বুঝে নিও তোমার বাড়ি পজিটিভ এনার্জিতে ভরে ওঠে। আর সেই গাছগুলোর সঙ্গে সময় কাটালে নিজের মনের মধ্যেও একটা শক্তি পাওয়া যায়, যেই শক্তি স্বয়ং প্রকৃতি মায়ের দান। ব্রেকফাস্টে ওটস চিলা বানানোর জন্য ওটসটা ভিজিয়ে রেখেছিলাম, তবে দেখলাম এই কলাগুলো আজকের মধ্যে না খেলে খারাপ হয়ে যায়, তাই কলা, ভেজানো ওটস আর খেজুর দিয়ে বানাচ্ছি প্যানকেক। এটা কিন্তু ভীষণই হেলদি একটা ব্রেকফাস্ট, আর এটা বানাতে কোনো রকম চিনিও লাগে না। দিদি অফিসে টিফিনে নিয়ে যাওয়ার জন্য বানিয়েছে এই ডালটা, সেটাই আমি একটু খেয়ে দেখি। এরপর চলে এলো 3টে পার্সেল। এই টপটা বাবুর জন্য অর্ডার দিয়েছিলাম, তো টপটা কিন্তু ভীষণই সুন্দর জানো। আর এই কুর্তি সেট দুটো হলো মায়ের। আমাদের এই জীবনটা ভীষণই দামি, তাই এই জীবনে নিজের শখ, নিজের পছন্দের পোশাক, নিজের পছন্দের খাবার, নিজের পছন্দের ঘুরতে যাওয়ার জায়গা সবই সময় থাকতে উপভোগ করতে হবে। এতে লোকে যে যা বলছে বলুক, তাতে বিন্দু মাত্র কিছু এসে যায় না। আমি আর বাবু দুজন মিলে এসেছি আমার ছোট্ট একটা ছাত্রীর জন্মদিনে। আজকে ডেলি লাইফে মিনি ব্লগটা কেমন লাগলো জানি।